ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা আর অনিশ্চয়তার মাঝেই তেহরানের জনজীবনে চলছে রমজানের আবহ। একদিকে বোমাবর্ষণের আতঙ্ক, অন্যদিকে ইফতার কিনতে রেস্তোরাঁগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারি। তেহরানের জনজীবন যেন স্বাভাবিক গতিতেই চলছে। যুদ্ধের এই বৈরী সময়ে কেমন কাটছে তেহরানবাসীর দিনরাত, এই দৃশ্য যেন সেই প্রশ্নেরই উত্তর মিলিয়ে দেয়। স্থানীয়রা বলছেন, যুদ্ধের ভয়াবহতায় তারা উদ্বিগ্ন, কিন্তু বিচলিত নন। সব মিলিয়ে যুদ্ধের ক্ষত আর সাইরেনের শব্দের মাঝেই তেহরানে চলছে স্বাভাবিক জীবনের লড়াই। ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে গেলেও নিচে থেমে নেই সাধারণ মানুষের পথ চলা। ঘড়ির কাঁটায় ইফতারের কাছাকাছি আসতেই রেস্তোরাঁগুলোর সামনে বাড়তে থাকে ভিড়। রমজানের এই চিরচারিত দৃশ্য তেহরানবাসীকে মনে করিয়ে দেয়, জীবন যুদ্ধের চেয়েও বেশি শক্তিশালী। যুদ্ধের কারণে চারপাশ কিছুটা থমথমে, মানুষের মনও ভরাক্রান্ত। কাজ নেই বললেই চলে, কিছুটা উদ্বেগ আর দুশ্চিন্তা তো আছেই। তবে আমরা আশা করছি এই যুদ্ধ শেষ হবে এবং খুব ভালোভাবেই এর সমাপ্তি ঘটবে। কিন্তু এই আতঙ্কের মাঝেও ইফতারের সময় রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতাদের উপস্থিতিতে রেস্তোরাঁ কর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। এই ব্যস্ততা যেন তাদের মনে করিয়ে দেয়, ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। প্রতিদিন একরাশ ভয় নিয়ে কাজে আসি, আর যখন বাবা মায়ের কাছ থেকে বিদায় নেই, তখন তাদের খুব শক্ত করে জড়িয়ে ধরি, কারণ এমন হতেই পারে যে আমরা আর ফিরে আসব না। যুদ্ধের এই পরিস্থিতির কারণে আগের চেয়ে আমাদের গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গেছে, তবুও অন্যান্য জায়গার তুলনায় আমাদের কর্মস্থল এখন বেশ ব্যস্ত। রেস্তোরাঁগুলো যদিও গত বছরের তুলনায় বিক্রি কমেছে, তবু যারা শহরে আছেন তারা নিয়ম করেই আসছেন পছন্দের খাবার কিনতে। তেহরানের অন্যান্য কর্মক্ষেত্রেও প্রায় একই দৃশ্য দেখা যায় প্রতিদিন। শুরুতে কিছুটা মানসিক চাপ ছিল, তবে কয়েকদিনের মধ্যেই জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এমনকি কর্মক্ষেত্রের পরিবেশও এখন আগের মতো। সংবাদ মাধ্যমগুলো যা বলছে যে তেহরানের জনজীবন থমকে গেছে, আসলে তা ঠিক নয়। আমি এইমাত্র ব্যাংক থেকে কাজ শেষ করে আসলাম, নিজের দৈনন্দিন কাজগুলো সারছি এবং এখন আবার কর্মস্থলে ফিরছি। পেন্টাগন যখন খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করছে, তখন তেহরানের নিউজ স্ট্যান্ডগুলোতে ঝুলছে অদম্য বীরত্বের খবর। মানুষের মাঝে ভয় থাকলেও রয়েছে এক অদ্ভুত সংকল্প। ক্রমাগত বোমা আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মাঝেও তেহরানের বাসিন্দারা যেন শহর ছেড়ে পালাতে রাজি নন। মানুষের দৈনন্দিন জীবন আগের মতোই স্বাভাবিক। আমরা তেহরান ছেড়ে যাব না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের দেশের জন্য লড়ব। আর এটা সত্য যে কিছু মানুষ তেহরান ছেড়ে চলে গেছে, সম্ভবত সামরিক ঘাঁটির কাছে তাদের বাড়ি থাকার কারণে। 2 সপ্তাহের যুদ্ধে 2000-এর বেশি মানুষের প্রাণহানি আর লাখো মানুষের বাস্তুচ্যুতির মাঝেও তেহরান এখনও তার নিজস্ব ছন্দে টিকে আছে। অন্তত ইরানিদের দৃঢ় মনোবল সেটাই বলছে। ইফতারের সারিগুলোই যেন এখন এই শহরের সবচেয়ে বড় প্রতিরোধের ভাষা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।